আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে চলে আসলাম প্রতিদিনের মতো আর একটা ব্লগ বানাইতে। তো একদিকে হাঁটতে বেরিয়েছিলাম কই তাহলে একটু ভিডিও বানাই। তো আসার পথে যতটুকু পারছি ততটুকু ভিডিও বানাইছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন বিকেলবেলার ওয়েদারটা অনেক সুন্দর দেখা যাইতেছে, তার সূর্যের আলোটাও অনেক সুন্দর লাগতেছে। তো আমার ফ্রেন্ড ফোন দিছে আমাকে, দিয়ে বললো যে বন্ধু চল একটু হাঁটতে বাইরে আজকে। তো বললাম যে কোন দিকে যাবি, কয় যে বাগানের ভিতরে ঢুকবো। তো আর কি, যেমন কথা তেমন কাজ, বাগানের ভিতরে চলে গেলাম। দেখতেছেন এদিকে গাড়ি একটা গেছিলো, এটা হয়েছে আমাদের এখানে পার্কের গাড়ি আসছে। তো এখানে আমরা চলে আসি পার্কের পিছনে যে রাস্তাটা আছে, এই রাস্তাটার মধ্যে আসছি আমরা। তো এখানে বাগানের ভিতরে ঢুকবো। তো বাগানের ভিতরে আসার পরে আমরা এখানে ভিতরে একবারে ভিতরে চলে আসছি, চা বাগানের ভিতরে আইসা দিয়ে ঘোরাঘুরি করলাম, সব কিছু দেখলাম। দেখার পরে ভিডিও করলাম, অনেক কিছু আড্ডায় আর কি মারলাম আমরা বন্ধুরা মিলে। তারপরে এদিকে নিজের দিকে আসছি, আসার পরে এদিকে দেখেন এই যে এখানে গাছগুলো আছে, এই যে একটা হচ্ছে কি লিচু গাছ। তো এইটার মধ্যে যখন লিচু ধরতো আমরা সবাই গিয়ে আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে এখান থেকে লিচু পেরে খাইতাম, আড্ডা মারতাম এইখানে বসে বসে। তো তারপরে এখানে চলে আসলাম, এসে দেখতেছেন অনেক সুন্দর একটা ভিউ, একদম জানেন কাশ্মীরের মতো ভিউ লাগতেছে, একদম পাহাড়গুলো অনেক উঁচু উঁচু পাহাড়। তারপর এখানে অনেক দেখেন কেমন সবুজ প্রকৃতিটা অনেক সুন্দরই লাগতেছে। তারপর এখানে হাইট আরো উপর দিকে চলে গেলাম, উপরে গিয়ে ওই দিকটাও দেখতে লাগলাম, দেখলাম। তারপর আমার বন্ধু এখানে বলতেছে যে এই দিকটা ভিডিও করতে, তো এইদিকে ভিডিও করলাম। তো ভিডিও করার পরে কয় যে চল এইখানে দেখে লাভ নাই, আরো উপরে যাই, গিয়ে ওই দিকটা দেখি একটু। তো আর কি, যেমন কথা তেমন কাজ, আবার উপরের দিকে চলে আসলাম। আসার পরে ওইদিকে ভিডিওটা করলাম, করার পরে দেখেন এই যে এখানে একটা সামনে গিয়ে একটা ওয়েদার বাই, এটা আপনাকে দেখাবো, এমন একটি জায়গা দেখবেন এটা কতটা সুন্দর। এখনও এটা ভালো করে দেখাই নাই, তো একটু সামনে আসেন দেখবেন, এটা অনেক সুন্দর একটা জায়গা। তো দেখেন এটা একদম ভাই দ্বিতীয় কাশ্মীরের মতো জায়গাটা, এটা একবারে কাশ্মীরের মতো, দ্বিতীয় কাশ্মীর বাংলাদেশের মধ্যে এটা হয়েছে গিয়া। দেখেন কত সুন্দর একটা জায়গা, এখানে অনেক সুন্দর লাগে ভাই এই জায়গাটার মধ্যে আসলে। ভাই এখানে মন জোড়ানোর মতো এমন একটি জায়গা, দেখেন আর কি লাগে ভাই। এমন জায়গার মধ্যে গিয়ে যদি প্রতিদিন ঘুরতে যাওয়া যায় তাহলে আর কিছু লাগে না ভাই, যতই মন খারাপ থাকে না কেন, এমন জায়গার মধ্যে গেলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়।